মহামারী হয়ে এই রোগ এমনভাবে হু হু করে ছড়াচ্ছে যে এক ঘরে স্বামী স্ত্রী শুতে পারছেন না। স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক দূরত্ব বাড়ছে। জানেন কোন গোপন অসুখ ঘুণ পোকার মতো বাসা বাঁধছে ঘরে ঘরে? চিকিৎসার সময়টুকু দিচ্ছে না এই রোগ। খুব গুরুত্বপূর্ণ কয়েকটা লক্ষণের কথা বলবো আজকের এই ভিডিওতে। শুনেই সাবধান হয়ে যান, নিমেষে কিন্তু সব ছারখার হয়ে যাচ্ছে। এক্ষুনি সতর্ক হওয়া দরকার। বিষয়টা ঘটছে শুধুমাত্র স্বামী স্ত্রীকে ঘিরে। সময়ে এই রোগ ধরতে না পারলে কিন্তু বড় বিপদ ঘটে যাচ্ছে। এই রোগের টিকা নেই ওষুধ, তাই রোগের সিম্পটম বাড়লে একের পর এক জীবন অচিরেই হারিয়ে যাচ্ছে। শুধু জেনে রাখুন, শারীরিক সম্পর্ক এই রোগে ওষুধের মতো কাজ করে। জ্বর সর্দি কাশি নয়, একটা অদৃশ্য দূরত্ব। দুটো মানুষ বিয়ে করছেন, একসাথে থাকছেন, কিন্তু সম্পর্কে থাকার পরেও আরো ছাড়ো ছাড়ো ভাব। একটা সময় পর মনে হচ্ছে হয়তো আপনি বোঝার মতো বয়ে বেড়াচ্ছেন একটা সম্পর্ককে। ঠিক সেই সময় আপনাকে ধরতে হবে, ভেবে দেখতে হবে বৈবাহিক নিঃসঙ্গতা ঢুকে যায়নি তো আপনাদের দুজনের মাঝে। কয়েকটা লক্ষণ ভালো করে নজর করুন। কথাবার্তা সীমিত হয়ে আসছে, হ্যাঁ হুঁ ছাড়া কিছু বলার থাকছে না। কথা বাড়বে ভেবে যখন চুপ হয়ে যাওয়া ভালো মনে হচ্ছে, তখন বুঝতে হবে সম্পর্কে থেকেও আপনি নিঃসঙ্গ। এটা কিন্তু সেটারই লক্ষণ। শুধুমাত্র শারীরিক দূরত্ব নয় যে একে অপরের থেকে দূরে থাকছেন, এই সময় মানসিক দূরত্ব তৈরি হয় স্বামী স্ত্রীর মধ্যে। আপনার সাথেও এমনটা ঘটছে না তো? নিজেকে একা মনে করা, আপনার উল্টো দিকের মানুষটা হয়তো আপনাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না, আপনার কথা শুনছে না বা আপনার মন বুঝছে না, এগুলো মনে হওয়া। যখনই এইসব জিনিসগুলো সম্পর্কে দেখতে শুরু করবেন, তখন বুঝবেন দূরত্ব বেড়েছে আপনাদের মাঝে। আসলে কথা অনেক সমস্যার সমাধান, কিন্তু কথোপকথনের মানে এটা নয় যে একে অপরকে ঠেস দিয়ে কথা বলা। কথায় কথায় একজন আরেকজনকে বিঁধবেন। বুঝতে হবে পারস্পরিক বোঝাপড়া অত্যন্ত জরুরি। তাই সময় থাকতে একে অপরকে দোষারোপ না করে নিজেরা নিজেদের মধ্যে একটা বোঝাপড়া গড়ে তুলুন। নিজেদের আন্ডারস্ট্যান্ডিংটা পোক্ত করুন। না হলে দেখবেন একসময় যাকে আপনি চোখে হারাতেন, এখন তার মুখোমুখি হতেও ইচ্ছে করছে না। একসঙ্গে সময় কাটানো, কোনো বিষয় নিয়ে একসঙ্গে আলোচনায় বসা, এসব তো দূরত্ব। বরং দেখা যাচ্ছে আপনি নিজেকে ব্যস্ত রাখছেন ইচ্ছে করে কোনো কাজে, বা অন্য কিছুতে হয়তো বেশি সময় দিচ্ছেন। তখন কিন্তু একেবারে সম্পর্কের শেষটা শুরু হয়ে গিয়েছে। এই ধরনের বিষয়গুলো হওয়া মানেই আপনি নিঃসঙ্গ ফিল করছেন। জানেন তো, দুই চিরশত্রুকে একটা ঘরের মধ্যে ভরে দিলেও তারা একে অপরের সঙ্গে কিন্তু কথা বলা শুরু করেন। সেখানে স্বামী স্ত্রী যদি এক ঘরে শুতে অস্বস্তি বোধ করেন, ইতস্তত হয়, তাহলে বুঝতে হবে বৈবাহিক নিঃসঙ্গতা রোগের কাছে হার মানতে শুরু করেছেন আপনি আর আপনার পার্টনার। একটা কথা বুঝে নিন, শারীরিকভাবে দূরত্ব বাড়তে শুরু করেছে মানে মনের বাঁধনও আলগা হতে শুরু করেছে। তাই যখন মনে হচ্ছে আপনি একা, সব আপনি একাই সামলাচ্ছেন, আপনার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, তখনই স্বামী স্ত্রী মুখোমুখি বসুন, কথা বলুন। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াও দরকার। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।